থেকে গিফট, ওর থেকে দাঁত পড়ে গেছে। একটা 25-এ আপলোড বসিয়েছি আর এখনও সেই আপলোড হচ্ছে। এখন 3টে বেজে গেল, 1.5 ঘন্টা লাগে। আমি যখন ওপরে ছিলাম, ওই যে ওই দিকের ওই ঘরটায় ছিলাম, ওই ঘরটায় 3তলার ওপরটায়, তখন কিন্তু ঘরে বসেই আধা ঘন্টাও লাগতো না, 20 মিনিটের মধ্যে কিন্তু ব্লগ আপলোড হয়ে যেত। আর এখানে কি মরণ দশা কে জানে, এই ঘরটায় একটু তো নেটওয়ার্ক থাকে না। আর উপর থেকে চালু করে নিচে থেকে চালু করে যাও। তাই হ্যাঁ, যাই হোক, ছাতার মাথায় কি বলো তো, এই 1.5 ঘন্টা ধরে একটা ব্লগ আপলোড দিতে লাগে, এত প্রবলেম এই ঘরটায়। 2 মিনিটে হয়ে যায় আপলোড। তো যাই হোক, এখনও আপলোড হয়নি কিন্তু 10% এখনও বাকি। কি বলবো, মাথাটা কোথায় ঠুকাবো আর ভালো লাগছে না। কোথায় ঠুকাই বলতো মা মাথাটা? পাথরে কি দাঁতে? 2টোর সময় আমি রেগুলার, কিন্তু 2টোর সময় আমার ব্লগটা আসে। নালে পাথরে দাঁতে থাকো, দাঁতে। নালে চাঁদের উপরে থাকো। আর এই ম্যাডামের তো স্কুল ছুটি পড়বে আর কয়দিন পর, তারপরে যে কি যে করবে, জ্বালাবো, জ্বালাবে। আমার দুটো না আনতে, কি দুটো দাঁত নেই। দুটো দাঁত নেই? কি খুশি ও, দুটোর যে দাঁত নেই, কি যে খুশি ওই জানে। আমাকে কালার পেয়েছি, কালার একটা কালকে একটা কে গিফট দিয়েছে, তাই না? কে দিয়েছে গিফট? একটা প্রভুজি। এত বড় কালার অনেক আছে। ওই কালারটার কিন্তু খুব শখ ছিল, কিন্তু পেয়ে গেছে, যেটা সত্যি। এটা কিন্তু যেটা মানে মন থেকে মানে চাইবে না যে কোনো জিনিস, সেই জিনিস কিন্তু সত্যি পাওয়া যায়। সত্যি মন থেকে যে কোনো জিনিস পাওয়া যায়। হ্যাঁ, ওটা স্বপ্ন হয়ে গেছে। ওর বাবা, হ্যাঁ ওর বাবার বলছে, ওর বাবার শখ ছিল বাড়িতে। আমাদের একটা স্কুটি আছে, মানে গ্রামের বাড়িতে, আর এখানেও একটা আছে আমাদের। এখানে আগেও একটা ছিল পুরনো, তো ওইটা বেঁচে দেওয়া হয়েছে, আর এবার এটা নতুন নেওয়া হয়েছে। তো ওর বাবার মানে ওই তো, যাই হোক, মানে 1 বছরের পুরনো ওই গাড়িটা, যেটা এখন চালাচ্ছে আর কি। আর আমাদের দুটো গাড়ি, একটা মা চালাবে বাড়িটা, আর একটা এখানে পাপা চালাবে। হ্যাঁ, আর তুমি স্কুলে চলে আসবো তো দিয়ে, আর পাপা পুরো এই করে ঘুরে থাকবে। ব্যবসায় যাবে না? হ্যাঁ, ব্যবসায় যাবে। আর পুরো পৃথিবী ঘুরে থাকবে পাপা গাড়ি নিয়ে। আমি আরেকটা গাড়ি চালাবো। তুমি চালাবো? হ্যাঁ, আমি গাড়ি চালানো শিখে গেছি। ও গাড়ি চালানো শিখে গেছে। তো কোথায় একেবারে কোথায় বসে আছে দেখতে পাচ্ছ? ওই দিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। আর ওই আমরা থাকতাম, ওই ঘরটাই বেশ ভালো ছিল, বিশাল মানে শান্তি ছিল একটা। আর এই ঘরে আর নেটটা ছিল, নেটও সবসময় নেটওয়ার্ক থাকতো। সবসময় নেট থাকতো। আর এই ঘরে পচা একটা ঘর। নেটটাও নেই। আপনারা বুঝি নেট চালাই কেমন? আমি কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আজকে আমি রান্না করতে করতে ইন্ট্রো দিচ্ছি। রান্না বলতে এখন ঘড়িতে বাজছে, আমার রান্না প্রায় কমপ্লিট। মেয়েকে সকালবেলা, কালকে তো এখানে মহারাষ্ট্রে, কালকের ব্লগে আমি বলেছি নিশ্চয়ই, কালকে তো গুড়ি পাড়া ছিল এখানে, মানে পয়লা বৈশাখ। আমাদের এখানে যেরকম পয়লা বৈশাখ হয়, এখানেও সেরকম গুড়ি পাড়া। তো এখানেও পয়লা বৈশাখ ছিল ওদের। তো আর আমাদের তো আর কিছুদিন পরেই আসছে পয়লা বৈশাখ। যাই হোক, এখন রান্নার মধ্যে করেছি, মেয়েকে তো টিফিন গুছিয়ে ওকে আজকে দিদি একটা রুটি দিয়েছি, আর আম আর চিকু দিয়েছি ফলের মধ্যে। আর আম দিয়ে রুটিটা খাবে, চিকুটা খাবে, ব্যাস, আর কিছু দিইনি। আর ভাত আর টক ডাল মানে খাইয়ে দিয়েছি। সকালবেলায় আমার ভাত আর টক ডাল করে আমি ভগবানকে ভোগ দেখিয়ে নিয়েছি, তারপরে মেয়েকে খাইয়েছি। আর এখন আমার সকালবেলা তো ভাত আর ডাল করেছি, তো এখন আমি ভেজেছি উস্তে ভাজা। আর এই উস্তে ভাজা যদি তোমরা মানে রেসিপি চাও, তাহলে আমাকে বলতে পারো, কমেন্ট করতে পারো। যাই হোক, আমি এর আগেও কিন্তু আমি করলা এইভাবে মানে খেলে কিন্তু তিতো লাগে না, তো এইভাবে আমি একটা ব্লগ ছেড়েছি, তোমরা চাইলে ওইটাও দেখে নিতে পারো। উফ, হাত লেগে যাচ্ছে। আর আমার তো ধরো স্ট্যান্ডম্যান কিছু নেই না, আমি হাতে ধরে ভিডিও বানাই। কষ্ট হলো কি, তোমাদের জন্য তো করতে হবে, এইটুকু কষ্ট আর কি। তোমাদের যেহেতু ভালোবাসা পাচ্ছি, এইভাবেই ভালোবেসে যেও, পাশে থেকো, এইটুকুই বলবো, আর কিছু না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন বসিয়েছি, তোমাদের দাদাভাই আসলো, ও একটু দোকানে গেছিলো, আঁক রাখতে গেছিলো আর কি। আর এখন গেছে আবার গ্লাস আনতে, তার জন্য আমি তোমাদের ইন্ট্রোটা দিচ্ছি এখন। ও থাকলে আমি মোটেও ক্যামেরা খুলতে পারি না। তো যাই হোক, আর এখন আমাদের গাছ থেকে না অনেকগুলো সজনে ডাঁটা পেরে দিয়েছে, তো অনেক দিন খাওয়া হয়নি ডাঁটা। আর নিচে এসে না ওই সর্ষে কোথায় বাটবো, এটার জন্য আর খাওয়া হয় না। শুধু সর্ষে দিয়ে সজনে ডাঁটা যদি করা যায় না, খুবই ভালো লাগে। আর এটা আমার মেয়ে, তোমাদের দাদাভাই, এরা খুব ভালোবাসে।
আর নিচে আর এই শানের মধ্যে তো আর ইয়ে করা যায় না বলো, এই শান তো পুরো তেলতেলা শান, আর কি শান না টাইলস হয়তো তেলতেলা, এখানে আর বাটা যায় না। আর নিচে কী করে মানে যে নোড়া আমার আছে, শিলটা নেই আর কি, শিলটা আনা হয়নি, নোড়াটাই এনেছি। আর এখানে আমার প্রভুজির ছিল, প্রভুজি কোথায় যে রেখেছে তার নাই ঠিক, তো এর জন্য আমার সর্ষেটা বাটা হয় না আর নিচে এসে, এর জন্য আর খাওয়ানোও হয় না ওদের, মানে সর্ষে বাটা দিয়ে সর্ষে ডাঁটা খুব ভালো ওটা আর কি, ওরা খুব ভালো খায়। তো এখন আমি মানে সব রকমের মশলা দিয়ে আমি সজনে ডাঁটা তৈরি করব, শুধু সজনে ডাঁটা তৈরি করব আর কি। তো আমি ওইদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখো কত মোটা মোটা ডাঁটা পেরে এনেছে। আর এদিকে কিন্তু আমার ভাত ডাল রুটি, আর এই দেখো উস্তে ভাজা, মানে বেসন দিয়ে করেছি, এরকম করে খেলে কিন্তু তেতো লাগে না। ব্লগটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি সব রান্না বান্না করার পরে আমি ব্রাশটা করেছিলাম না, সকালবেলা টাইম পাইনি বলে, তো এখন ব্রাশটা করে নিলাম। তো সমস্ত কাজ বাজ করে নিয়েছি, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকে তাড়াতাড়ি কাজ করার উদ্দেশ্য, মানে আমাদের মানে পাশেই আর কি ওরা থাকে, মানে আমার মেয়ের সাথে পড়ে ওর মা আর কি। তো ওদের তো কালকেই ঈদ, তো আমাকে বলছিল মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য, তো ওরা আসবে পড়তে, তো সেটা তোমাদের দেখাবো। তো এর জন্য আমি তাড়াতাড়ি করে মাথা ধুয়ে নিয়েছি, কতগুলো কাচার ছিল সেগুলো কেচে নিয়েছি, আর বাসনগুলো ছিল সব ধুয়ে টুয়ে কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আর এখন এই যে যাচ্ছি, যে এগুলো মেলতে কেটে দিয়েছি, এগুলো মেলতে যাচ্ছি ওপরে, চলো গেছি ওপরে, চলো মেলে নিই। আমি কিন্তু বাইরে বসেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি, বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর ঘরে আজকে লাইট নেই, মানে কারেন্ট নেই। তো এখানে ওপরে চলে এসেছে আর মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আমি বললাম না তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো আমি সেরে রেডি হয়েছিলাম, যাতে ওরা আসলে মানে অসুবিধা না হয়, বা তোমাদের দাদা ভাইয়ের কথা না শুনতে হয় যে কোনো কাজ করনি, ওদের মেহেন্দি পড়াচ্ছ বা কিছু, যাতে এই কথাটা না বলতে পারে। সব কাজ আমি সেরে টেরে তারপরে আমি ওদের জন্য বসেছিলাম। তো এখন এই যে ওপরে এসেছি, একটু দুই একটা রিল বানাবো, বানিয়ে তারপরে যাব নিচে। তো এই যে জামা প্যান্টগুলো মেলা হয়ে গেছে, এখন দুই একটা রিলস বানাবো, দুটোই বানাবো, বেশি না, দুটো বানিয়ে তারপরে যাচ্ছি। এখন বসেছি এই যে মেশিনে, এই যে এই প্যান্টটা দিতে হবে, এই যে এরকমভাবে একটা পিঠ সেলাই হয়েছে, এরকমভাবে সেলাই করতে হবে, এই যে একটা হয়েছে, এটা করছি। তো একটু আগেই বসলাম, এখন একটু জাস্ট টাইম পেয়েছি, দিয়ে ওর মারি মানে আর কি, যে চুড়িদারের প্যান্ট ছিল সেটা না বড় হয়েছে, সেটা আমার কাছে আর কি কাটাতে দিয়েছে আর কি, কেটে আমার প্রায় রেডি, প্রায় আর দুটো সেলাই দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো আমি রেডি হয়ে মেয়েকে এখন খাওয়াবো স্নান করে, না সরি, মেয়ে এখনও তো আসেইনি, মেয়ে আসবে একটু পরে, দুটো কেবল বাজছে। তো এই দেখো মেয়েকে ওইদিকে খাইয়ে দাইয়ে মানে এসছে, স্নান করিয়েছি, খাইয়েছি, তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি, যাতে এদের সাথে দুষ্টুমি কম করতে পারে আর কি। এই দেখো একে পড়াচ্ছি, তো ওনার একটা ছেলে একটা মেয়ে, তো একে আমি আমার মন থেকেই আমি যেটুকু পেরেছি পড়িয়েছি। ওই যে তোমরা প্লিজ বলো কেমন হয়েছে না হয়েছে। আর ও এখন চলে গেল, আর আমি কেবলই একটুখানি মানে বাইরে হাওয়া দিচ্ছিলো, একটু বসলাম। এখন যাব রান্না করতে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, যাই এখন রান্না করতে যাই। আজকে বেশি কিছু বানাবো না, শুধু রুটি আর আমের জুস বানাবো রাত্রেবেলা আমাদের খাবার দাবার, আজকে আর ভাত বানাবো না। চলো দেখি মেয়ে কী করছে। এই দেখো, তো তখন তো বললাম চলো কি বানায় না বানায় দেখছি, কিন্তু আজকে আর মানে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বিকেলবেলা কি বানিয়েছি। বিকেলবেলা বানিয়েছিলাম রুটি, ফ্রুট স্যালাড আর আমের জুস, আর বেশি কিছু বানানো মানে ভালোই লাগছিল না। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ এর গিফট, মানে পরীক্ষা না শেষ হতেই মানে গিফটের মানে চলে এসছে। এখন কতজনা যে গিফট দেবে, ড্রয়িং বুক দেবে, এরকম কালার দেবে, পেন্সিল, আর এটা তো মানে ক্রিস্টাল কালার এরকম হবে একটা।
তো যাই হোক, আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, বেশি কিছু করিনি। যা বাবা ডাকছে। তো ইনি এখন বলছে মেহেন্দি পরবো আমি। তো যাদেরকে মেহেন্দি করেছি তাদের ঘর আমাদের সামনেই। তো এখন আমি ঘুমে তাকাতে পারছি না, ওকে জানি না কীভাবে মেহেন্দি পরাবো। এখন বলছে মেহেন্দি এনে দাও, দিয়ে আমি মেহেন্দি পরবো। চলো, ব্লগটা আমি এখানে এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দেয়, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমরা সাপোর্ট না করলে কিছুই হবে না, আর তোমাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এইটুকুই বলা। চলো, আজকের মতো এখানেই এন্ড করছি। টাটা।